কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকুক প্রত্যেকের সংসারে, প্রত্যেকের জীবনে। তো আজ বাংলা বছরের প্রথম দিন। আর শুভ নববর্ষ আর সব্বাইকে। তো দেখো উঠেছি খুব ভোরে, দেখলে 4টে বাজে। উঠেছি আরও সকালে, মানে আরও 10 মিনিট আগে। আর আমার শ্বশুরবাড়িতে এই দিন খুব পুজো হয়। যখন শ্বশুরমশাই ছিলেন তখন তো আরও ব্যস্ততা ছিল, আরও ইয়ে হতো। খুব ভোরে উঠতে হয়, খুব ভোরে মানে এরকমই ভোরে। আর ওদের পুজোর একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে পুজোটা করতে হয়। তো ওই জন্য খুব আর্লি মর্নিংয়ে উঠতে হয় একদম। বরাবরই এটা দেখে আসছি আমি। তো এখনও সেটাই হয়। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, বাট পুজো হয়। তো ওই জন্য উঠেছি খুব ভোরে। উঠে তো আগে প্রথম কাজ ঘরবাড়ি একদম পরিষ্কার করে নেওয়া, আর পুরো বিল্ডিং মুছতে হয়েছে। তো মুছে টুছে নিয়ে আমি একবারে স্নান করে এসেছি। বরাবরই তাই করি, কোনো পুজো পার্বণে আমি একদম ভোরবেলায় স্নান করি। অন্ধকার থাকতে স্নান করে নিয়েছি, নিয়ে একটা নতুন শাড়ি পরেছি। দেখলে এই শাড়িটা মাই দিয়েছে, বলল পয়লা বৈশাখের দিন পরতে, মানে শাশুড়ি মা। তো পরেছি। প্রতি বছরই উনি কিছু না কিছু দেয়, হ্যাঁ, জামা কাপড়। তো সেটাই পরেছি। পরার পর এই যে পুজো করতে চলে এসেছি। তারপর ফুল আনলাম, নিচে ঠাকুরকে দেখালাম। অনেক কিছু থাকে ভেতরে, সবটা তো দেখানো সম্ভব হয় না। মা আমি দুজনে মিলেই হাতে হাতে সবটা করি বরাবরই। একার পক্ষে সম্ভব হয় না। আমি এখানে ঠাকুরকে স্নান করিয়ে আমি বসে পুজোটা করছিলাম। মা আদার্স সব কিছু করছিল। তারপরে উপরে তুলসীতলা আছে আমাদের ছাদের উপরে, সেখানে ঝরা বাঁধে। পুরো বৈশাখ মাস জল দেওয়া হয়, হয় না ওই যে ঝরা বাঁধে, ঝরাই বলে খুব সম্ভবত ওগুলো। তো যাই হোক, তারপরে নিচে ঠাকুরকে অনেক কাছ থেকে সিঁদুর পরানো, মোছানো, পরিষ্কার সব। তো আমি এগুলো করছিলাম, মা ওইদিকে ওইগুলো সব করছিল। প্রচুর ঠাকুর, অনেক ঠাকুর ঘরে। সব জায়গায় দেখাতে হয় সব ঠাকুরকে। ফুলের মালা দেওয়া, অনেক কিছু থাকে, পুজো পার্বণ প্রচুর থাকে। তো আজকে টাইমটা ছিল খুব ভোরে, 6:45 আগে কি 6:45 মধ্যে এরকম পুজোটা কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমি হুটোপাটি করে নিচ্ছিলাম। তারপরে এখানে ঘট স্থাপন করতে হবে। আর পুজোটা কিন্তু আমরাই করি, ব্রাহ্মণ থাকে না, আমরা নিজেরাই করি। তারপর ওর বাবাকে দোকানের জন্য রেডি করে দেওয়া হলো সমস্ত পুজোর জিনিসপত্র। ওর বাবা দোকানে চলে গিয়েছে। ওর বাবা উঠেছে খুব সকালে, সেই সাথে আমার ছেলেটা উঠেছে। ও উঠে কিন্তু স্নান করে নিয়েছে ভোরবেলা, একেবারে 6টার মধ্যে। ও ভীষণ লক্ষ্মী। ওর ঘুম থেকে ওঠা ভোরবেলায়, তারপরে স্নান করা, এগুলো তোর খুব একটা আলিস্যি নেই। অন্যদিন করলেও পুজোর দিন তো স্নানে কোনো আলিস্যি করেনি। দেখো ভোরবেলা আজকে করে নিয়েছে স্নান। তারপরে ছেলেটাকেও দেখলে ও নতুন জামা পরে নিয়েছে, নিয়ে ওর বাবার সাথে আজকে সকালবেলা ওর বাবা বলল চল আমার সাথে দোকানে, তা চলে গিয়েছে। আর আমি এখানে ঝমঝম করে পুজোটা সেরে নিচ্ছিলাম। একটু তাড়াতাড়ি করছিলাম, কেননা বললাম না টাইমটা খুব তাড়াতাড়ি এবার পুজোর। তো ওই জন্য ঝটপট করে নিচ্ছিলাম ভগবানকে। আর ভগবানদেরও কিন্তু সমস্তটা নতুন ড্রেস পরানো হয় প্রতি বছর পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ, দুর্গা পুজোয়, এগুলোতেও ভগবানদের সবার নতুন জামা কাপড় পরানো হয়। সবারই করে এটা, প্রত্যেকেই করে। শুধু নিজেরা পড়লে তো হবে না, ভগবানকেও পড়াতে হবে। তো এই যে ঠাকুরকে সব স্নান করিয়ে কিন্তু সবাইকে নতুন ড্রেস পরানো হয়েছে। আর ঝমঝম করে পুজোটা সেরে দিচ্ছিলাম। অনেকটা সময় লাগে পুজো করতে প্রতি বছরই। আগে বাবাই করতো, তারপরে মা করে, আর এখন আমি করি। মা বলে তুমিই করো, মাও করে। তো আমি আজকে এবার করছিলাম। আর এই যে ভগবানের পুজো পার্বণ কমপ্লিট হয়ে গিয়েছে। 7টার মধ্যে পুজো হয়ে গিয়েছিল, 7টা 7:30টার মধ্যে। আর হলো ঝটপট করে সেরে নিয়েছি পুজোটা। এই যে এইভাবেই পুজো হয় আমাদের, ঘট স্থাপন করে বছরের প্রথম দিন। আগে তো বাড়িতে খাতা লেখা যেগুলো পুজো, সেগুলো বাবা যতদিন ছিলেন বাড়িতেই হতো। তারপরে এখন ওর বাবা, ওর বাবা দোকানেই করে নেয়। বাড়িতে আর এগুলো আমরা তো আর করতে পারি না, মেয়ে মানুষ। তো এই জন্য এগুলো ওর বাবা দোকানেই করে সেরে নেয়। তো সেটাই ঝটপট করে হয়ে গেছে। আর এরপরে থাকে একটা রান্নাবান্নার ব্যস্ততা। আর প্রচুর গরম পড়ে, বৈশাখ মাস বলে কথা। আর রান্নাবান্নার খুব, আগে তো প্রচুর রান্নাবান্না হতো, এখন অনেকটা কমিয়ে দিয়েছি। আমিই বারণ করি যে এত রান্নাবান্নার দরকার নেই। তারপরে এখন নিরামিষ আমিষ দুরকম হয়। তা দেখলে চাটা খেয়ে নিলাম। খেয়ে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, ওর বাবা বাজার থেকে লুচি এনেছিল, তাই সেটাই খেয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপর এখানে হবে একটু মাটন, আজকে পয়লা বৈশাখ। আর ছেলের জন্য মাছও এনেছে 3-4 রকম। ছেলের ওই যে রুই মাছ করবো, তারপরে এই যে ছোটো ছোটোগুলোকে কী বলে, মৌরলা মাছ, চিংড়ি মাছ সবই আছে। আর এই যে এখানে কেটে কুটে রেডি করে নিয়েছি। খুব বেশি কিছু রান্না করব না, ভীষণ গরম, শর্টকাটে করি। আর আমাদের বাবার জন্য করব সয়াবিন নিরামিষ, লাস্টে আলু ভাজা করব। এই দিয়ে হয়ে যাবে। বেশি খুব একটা খাই না, একটু ঘি টি দিয়ে দেবো, হয়ে যাবে।
আর এই যে আর ওইগুলো রান্না হয়েছে, উচ্ছে ভাজি ছিল, কাঁকরোল ভাতে ছিল, আরও কী কী ছিল, আর ওই মাংস হয়েছে, আর মাছ টাছ করে গরমে আর একদম বেশি কিচ্ছু খায় না। আর দেখলে পরে প্রসাদ খেয়ে নিচ্ছি, এটা দুপুরে স্নানের পরে। আর লাস্টে ওই যে করছিলাম একটু গরম গরম আলু ভাজা, এগুলো ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেটটা এনেছিল না, তোমার দেখিয়েছিলাম যেটা ফ্রোজেন করা, সেটা থেকে ভেজে দিচ্ছিলাম আমাদের বাবার জন্য। এই আলু ভাজা ঘি হলেই হয়ে যায়, আর কিছু তেমন একটা চায় না। আর ওই সয়াবিন করেছি, সিদ্ধ আছে, এগুলোতেই হয়ে যাবে। তো আজকের নববর্ষ কার কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে।